সময় কম। এটা বিশাল এক আটলান্টিক মহাসাগর, কোন দিক থেকে শুরু করব সেটাও তো বুঝতেছি না। ভূমিকা বলতে গেলেও 2 ঘন্টার প্রয়োজন আছে, শুধু ভূমিকা। সিদ্দিক আকবর ওনার 1 নম্বর, উনি হচ্ছেন খলিফাতুর রসুল, উনি আল্লাহ রসুলের খলিফা। কেমন খলিফা এটা পরিচয় দিতে গেলে শেষ। আমি রসুল থেকে শুরু করে আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছে, এখান থেকে কিছু আপনাদেরকে কথা বলার চেষ্টা করব। মনোযোগ সহকারে ক্লাসের মতো করে আমি পড়াবো, ক্লাসের মতো করে আপনাদেরকে দেব, যাতে এখান থেকে কিছু শিখতে পারেন। আল্লাহ আমাদেরকে শুনে আমল করার তৌফিক দান করুন। কোরআন করিম 26 পারা সূরা ফাতার 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সিদ্দিক আকবর উনি এমন এক জাত যার কথা কাজকে সমর্থন করে আল্লাহ কোরআন শরীফে 33টি আয়াত নাযিল করেছেন। সিদ্দিক আকবর উনি এমন এক জাত সিদ্দিক আকবর এমন এক জাত যিনি ইসলাম গ্রহণ করার 20 বছর পূর্বে আল্লাহ ওনাকে ইসলামের শুভ সংবাদ দিয়েছেন। এভাবে এগুলো যদি বলতে থাকি মূল কথাগুলো বলা হবে না, যেহেতু আমি কিছু মানুষের ওয়াজ করতে খুব উৎসাহ, তারা চায় আমি বেশিক্ষণ করি। আমি ওইরকম ভক্ত নয়, ছোট মানুষ, শরীরেও বড় বয়সা মতো ওয়াজ করি বেলা বড় দরকার আছে, দূর নাই চেষ্টা পর্যন্ত কিছুক্ষণ দিবেন লাই আল্লাহ উনি এরা আমল করিবার তৌফিক দাও। সিদ্দিক আকবর ইবার জীবনত কোনোদিন মূর্তি পূজা না করে, মূর্তি পূজা না করে, মূর্তির সামনে মাথা নত করে। মা বলে ধর্মশালা জেলি তারা ফের ভিতরে একভাবে মশারা মশারি কিন্তু দে মা এটা আল্লাহ হইতে করতে আজি দেবি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর জীবের কথা তৌরাত আছে, জীবের জিকির ইনজিলত আছে, জীবের কথা জবুর আছে। নয় নয়, আল্লাহর ঘর খানে কাবা যখন সৃষ্টি হচ্ছে, 4টা পাথরের মধ্যে 4 জনের নাম আছে। সিদ্দিক আকবরের নাম, ফারুক আজমের নাম, ওসমান গনির নাম, মাওলানা কায়নাতের নাম দিয়ে আল্লাহ আল্লাহর ঘর খানে কাবা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। অন্য মুক্ত হয়ে কিন্তু ব্যাগুন ইবাদতর। এখন আসেন, সিদ্দিক যেদিন আমার নবী হিজরত করবেন, হিজরতের পূর্বে সিদ্দিক আকবরকে বলে দিলাম, সিদ্দিক আল্লাহর পক্ষ থেকে আমার উপর অর্ডার হয়েছে, আমাদেরকে অবশ্যই মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। তুমি হিজরতের জন্য প্রস্তুত থাকিও। বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, গোলাম সব সময় হাজির। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর কি করলেন? যেই দিন আমার নবী বললেন, ওই দিন থেকে আমার নবী যেই দিন হিজরত করবেন, হিজরতের রাতে চারপাশে আমার নবীর ঘর ঘিরে ফেলেছে। আজকে কতল করে দেব মোহাম্মদকে, এই চিন্তা চেতনা নিয়ে ইহুদি ইতারে কেন কুরাইশাল ব্যাগুরে আর প্যার নবীর ঘর ঘিরে ফেলাই আল্লাহর পক্ষ তো অর্ডার আছে ইয়া রাসূলুল্লাহ, অনে হিজরত করেন, হিজরত করলে বাইরম হলে কেন বাইরম শরীরও কিন্তু শত্রু, শরীরও কি শত্রু। আল্লাহ বলে ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। ইয়া রাসূলুল্লাহ, আপনি এক মুষ্টি বালি নেন, এক মুষ্টি বালি নেন, বালির উপরে এটা ভরে ফুক দেন, আপনি বালিগুলো নিক্ষেপ করেন। বালিগুলো যদি নিক্ষেপ করেন দেখবেন সবার চোখে পড়ে গেছে। তো এখন যুক্তি বলতেছে, আমি যদি বালিগুলো সামনের দিকে মেলা দিই, সামনের দিকে পড়বে, এদিকে মেলা দিলে এদিকে পড়বে, এদিকে মেলা দিলে এদিকে, আর পশ্চিম দিকে মারলে পশ্চিম দিকে পড়বে। যুক্তি বলতেছে এটা, আর আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি নিক্ষেপ করুন, আপনার চারপাশে যে সব শত্রু আছে তাদের চোখে পৌঁছিয়ে দেওয়া সেটা আমি লামকানের খোদার দায়িত্ব। আমার নবী নিক্ষেপ করেছেন, শত্রুরা সবার চোখে পড়েছে। তারা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করেছে। আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমি তো ঘর নির্মাণ শেষ, বালি তো কিছু
বেঁচে গেছে, এগুলো কি করবো? বলে সেগুলো উপরের দিকে তুমি নিক্ষেপ করো, ও নিক্ষেপ মেলা মারো, অত ও নিক্ষেপ মেলা মারলি ফেরগুদেরই ইয়ে যুক্তি না। এবার তাল্লাই যুক্তি ঈদের সাথে আমরা ভোগ করতুন, দলিলে ঈদে আল্লাহ এবং রসুলের ভোগ করতুন। আর দেশত বেশি যুক্তিবিদুর হওয়া অভাব সাত দুয়ারি এলাকার যুক্তির কারখানা হওয়া না কি যুক্তি সবাই দিতে পারবে, কোরআন হাদিস দিয়ে সবাই দলিল দিতে পারবে না। বন্ধু ভুল বুঝে বুঝবো ইজ্ঞাত দিন হতো অর্থাৎ বুঝতাম চাকরি এটাই বলি দুনিয়ার হতা একদিন স্টার্ট আছে বন্ধুর সংসদ ভবন। হ্যাঁ আর বুঝিবে কিনা ভাই নবজন। যাক এখন শুনেন আল্লাহ মেহরবানি সৈয়দনা সিদ্দিক আকবর আর নবীজাতে বিজরত করিব আলের ডাকি আলী আলের ডাকি হতে আলী আয় তো যাইম বই তোর হতে আর বিজরত মধ্যে তোর তো সুবিধা ঘরের তোর সুবিধা কম দেরি সাবধান যাওয়াই দিও তোমার তারা আয় নবী মনে করে খাড়ি ফেলে কত সমস্যা কি টুরা করে গুদারি ইয়া রাসূলুল্লাহ আমি আলীকে টুকরা টুকরা করলে 70টা যদিও টুকরা করে প্রত্যেক টুকরা থেকে বের হবে ইয়া রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলুন প্রত্যেক টুকরা থেকে ইয়া রাসূলুল্লাহ বের হবে, কোনো অসুবিধা নাই। আবার বলতেছে এটা বলার পরে বলতেছে কাফেরদের কিছু সম্পদ আমার কাছে গচ্ছিত আছে, তুমি কি করবা? এগুলো তাদের কাছে ফিরিয়ে দেবা। আলী এখান থেকে মশলা বের করতেছে ইয়া রাসূলুল্লাহ তৈরি তো হয় আজ এলাতিয়ে নবীগুম হওয়া আজিয়ালা দিয়ে নম্বর গুম ফলে ইয়ান কেলা বুঝিল তুমি ফলে আন নবীর জবান দি মিশা কথা বাইর নয় সুবহানাল্লাহ। আরে আন নবীর কামলিওয়ালা নবীর জবান ইয়ান তো আন নবীর জবান নয়, ইয়ান মধ্যে খোদার কুদরতুর জবান রায় মতন না তো কেন বেকলা সুবহানাল্লাহ না আপনি রাসূলের সাথে মদিনা শরীফ আমার আবার দিদার হবে। ঠিক আছে শুয়ে গেলেন, কাফেররা ঢুকলেন, আমার নবী বেরিয়ে গেলেন, সিদ্দিক আকবরের দরওয়াজায় গেলেন, দরজায় গিয়ে নক করলেন, নক করার পরে এক ডাক দিলেন ইয়া আবু বকর, সাথে সাথে উত্তর দিচ্ছেন লব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহ। এই কথা যখন বললেন আমার প্রিয় নবী সিদ্দিক আকবরকে বলতেছে সিদ্দিক আমি তোমাকে শুধু একবার ডাক দিয়েছি, তুমি কিভাবে এক ডাকের মধ্যে তুমি জবাব দিলে? সিদ্দিক আকবর বলতেছে ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনি বলেছিলেন হিজরতের কথা ওই দিন থেকে আমি যখন রাত্রে ঘরে আসতাম রাতে যখন ঘরে আসতাম আমার কানটা দেওয়ালের সাথে দরওয়াজার সাথে লাগিয়ে দিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকতাম, কখন আমার নবী আসবে, কখন আমার নবী এসে আমাকে ডাক দিবে। একবার ডাকলে দুইবার যদি আমার নবীর জবানে ডাকতে হয় আমার নবীর কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ 6 মাস পর্যন্ত আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাই নাই, সুবহানাল্লাহ 6 মাসে আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাই নাই। আপনি রাসূল কখন আসবেন আপনার ইন্তজারে ছিলাম। আসলো আমার নবী সিদ্দিক আকবরের সাথে কথাবার্তা শেষ, সিদ্দিক চলো 2টা ওট নিলেন, ওটের উপর দুইটা ওটে উঠে চলে গেলেন গা রাসূলের মুখে গেলেন। কোথায়? মানে হাড়ি সাড়ি যেগুলো হইতি সময় কম দেয় গা রাসূলের মুখে গেলেন, গা রাসূল বলতে ইকে 6 কিলোমিটার একবার ইকে 6 কিলোমিটার। এখন মাসলা হচ্ছে সিদ্দিক আকবর ওখানে গেলেন, গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি হাঁটতে পারবেন না, হেঁটে উপর উঠতে পারবেন না, আপনি আমার কাঁধে উঠেন। সুবহানাল্লাহ। এখন এই প্রশ্ন দি সিদ্দিক আকবর কেন নবীরে পারিব? সিদ্দিক আকবর তো বেলায়ত, ওইবে তো নবুয়ত কেন বেলায়ত কেন নবুয়ত বলবো পারিব না? আর ভয় আর জুমদারা আর ভয় আর পারিব না তো এই মসলা। এখন কথা হচ্ছে সিদ্দিক আকবর এখানে পেরেছেন, আলী হবন মূর্তি ভাঙার সময় আলী পারে নাই কেন? ঘটনা কি? এখানে বিরাট একটা রহস্য আছে, এগুলো বুঝতে হবে। এগিয়ে নবযুদ্ধ তো মানুষ আছে কে আসি হয়ে যাবি, কে আলা হাতিস হয়ে যাবি, কে সল্টু হয়ে যাবি, কে বল্টু হয়ে যাবি, এত ডইল দেখিলে হইতেন নি শুধু হার একখান কোরআন হাদিস নবুঝে কোরআন হাদিস নকরেন। আর এখন ওয়াজ ধরে গেলে কথা করেন
ইউরোপ মাল্যমত্ত সাজ গেলি হুজুর বড় হুজুর শুনি আকার নিয়ে সারি দেন ফন্না ভারতে মনে হবু আছে কিতে পড়তে দিলি উল্টো উল্টো ভারতে আল্লাহ বেগুলো পরিবেশ তৌফিক দেব ওয়াজের নাম এলম কিতাব ফরম করব কিতাব নিবে ফরম করব নহলি জীবন বরবাদ নিজও মিসগায় আরেকজনও মিসগাইড করিব বুঝুম করব বড় কঠিন জিনিস বন্ধুরে সিদ্দিক আকবর আন নবী ইউজাত তাশি আন নবী গদে তুই যত কইতে লাগো আমি উঠিয়ে না তৈরি উঠতে আন নবীর লইরে 6 কিলোমিটার সিদ্দিক আকবর উপরের দিকে উঠলেন উঠতে গা রসুলের মুখে চলে গেলেন এখন সিদ্দিক বসলেন রসুলকে নামালেন আমার নবী নামলেন এখন রসুলের কাছে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আপনাকে কিভাবে পেরেছে সিদ্দিক তুমি বলো নবীর কি কোনো ওজন নাই সিদ্দিক বলতেছে খোদার কসম করে বলতেছি আমার কাঁধে যে কামলিওয়ালা নবী ছিল আমি একটুও টের পাই নাই কেন কেন কিভাবে কেন টের পাও নাই বলে এটা তো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কাদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন সুবহানাল্লাহ কেন নূরের কোনো ওজন নাই নাম্বার 1 দ্বিতীয় নম্বর হচ্ছে বলে আমার নবী বলতেছে আমার 4জন উজির আছে 2জন উজির হচ্ছে দুনিয়ায় আর 2জন উজির হচ্ছে আসমানে সুবহানাল্লাহ বলেন দুনিয়ার উজির হচ্ছে জমিনের উজির হচ্ছে সাইয়েদনা সিদ্দিক আকবর সাইয়েদনা ফারুকে আজম আর আসমানের উজির হচ্ছে সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম সাইয়েদনা মিকাইল আলাইহিস সালাম সুবহানাল্লাহ এই 2জন 4জন আমার উজির আমি যখন হযরত সিদ্দিক আকবরের কাঁধের উপরে উঠতেছিলাম তখন আল্লাহ আসমানের 2জন উজিরকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে তোমরা যাও তোমরা 2জন 2 বাহু আমার নবীকে ধরে রাখো যাতে সিদ্দিক আকবরের কষ্ট না হয় সিদ্দিক আকবরের কি না হয় কষ্ট না হয় ধরে রাখো এখানে আসলেন আসার পরে আমার নবী ওখানে নামলেন নামার পরে সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ আমি গা রাসূলের মধ্যে আপনাকে আগে ঢুকতে দেব না আমি আগে ঢুকবো সুবহানাল্লাহ ঢুকার আপনার কোনো সুযোগ নাই যাক সিদ্দিক আকবর ওখানে গেলেন যাওয়ার পরে আমার নবী যখন গা রাসূল ঢুকতেছে দেখা যাচ্ছে গা রাসূলের মুখে একটা মাকড়সা বসে আছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কি হলেন দে মাহর ও মাহর তোমার বাড়িয়ার ঘরে কতদিন এসুদে ঠিক আছে না মাহর ঘর দে আইলাম দে জন্মতি মাহর আসিদি জন্মতুন সুবহানাল্লাহ কিল্লা এসুদে খোদা আজিরো মাইতো আসিদি আল্লাহর ঘর যেতে খানে কাবা বানাই বেলাই ইব্রাহিম আলাইহিস সালাম যেতে নিয়ত করছি সুতা মারি বেলাই যারা সুতা মিস্ত্রি যারা রাজমিস্ত্রি জহিমতা রাজমিস্ত্রি যারা ইতার তুন ফিলার ঠিক লাহি বেল্লাই হাকু কি গরম করে সুতো মারম ভরে ইতার ঘুরন মিস্ত্রি তারা ভালো বুঝবে কি হাকু ন ইবে ফিলার মারম ভরে ফিলার মারি সুতো মারি দেওয়াম ভরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর নির্মাণ করার জন্য এখন কি করবে ফিলার গেড়েছে অথবা গাছ গেড়েছে সুতা নাই আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ রে সুতা লাগবে যে আল্লাহ মাকড়সাকে পাঠাই দিলেন মা হরাই আগা গরো সুতো মারে দিই সুবহানাল্লাহ সুতা মারানোর করে দিই হয়তো অনাথ আল্লাহর নবী আয় আমার হাসা কান্দিনি সাইও সুবহানাল্লাহ আল্লাহ মাহর হরটা বানাই এখানে আনাতে যান মতো হারা যায় না কোনো ইশিক হুজুর গুজু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সুতো যাতে মারি দিই মাকড়সাকে বলতেছে হে মাকড়সা শুনো মাকড় আল্লাহর দরবারের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ফরিয়াদ করতেছে ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আল্লাহর দরবারে আমার জন্য একটু দোয়া করেন বলে কেন বলে আপনি দোয়া করবেন এজন্য আমি অনেকবার আপনার জবানে আখিরুজ্জামান নবীর কথা শুনেছি জন্য তো আমি নবীর নাম প্রতিটা গাছের পাতায় পাতায় দেখেছি এখন আমার মন চাচ্ছে ওই নবীকে আমি চোখে দেখে একটা সালাম দেব সুবহানাল্লাহ আপনি একটু সুযোগ করে দেন ক্যাঙ্গুরি সুযোগ জুম হয়তো অন নবী তার তুলিলি দোয়া কবুল আর এত বাড়ি যাবে সুবহানাল্লাহ আর বাড়িব কত দেখা দিবেন না অনেক জায়গা যাই বই দেখুম নবীবের দেরি মতো সালাম দিম
यार देश सालाम दिते को রিপোর্ট করা কতক্ষণ নাই এটা যুক্তি খানাইবো এটা তোরা মিলে নবী তখন নবী ছিল না সালাম কিলে দিলে দেওড়া সালাম দিবে আল্লাহ নবী তাই পড়ো না আর আন নবী তুন মদিনা শরীফ তুন কিলে করতে আন নবী কি মদিনা শরীফ তুন এত পর্যন্ত ন দেখিলি কি কি নবী হবো না হয় না আল্লাহ তো মুখতারে কুলগুরি বেকিন নবীর আতর সরিষাত গোসবা গহতে এই বেকিন আর আততাল্লাত নবীর গোলামর যদি আততাল্লাত তো দুনিয়ায়ান আর নবীর দেখি এদুন না বুঝতে তোরা আরাম হই না হই আল্লাহ বুঝিবে তৌফিক দাও যাক এই মাকড় সাপ উনি কি করলেন সালাম দিলেন সালাম দেওয়ার পরে ওনার বিস্তারিত ঘটনা বললেন বলার পরে উনি গর্তের ভিতরে আমার নবী পা রাখলেন সাথে সাথে কদম মুবারক যখন রাখলেন আল্লাহর দরবারে মাকড় সাপ ফরিয়াদ করতেছে আল্লাহ তোমার হাবিব গার সুরের ভিতরে ঢুকতেছে এখন শত্রুরা চলে আসবে আমার মন চাচ্ছে আল্লাহ আমি গার সুরের ভিতর গার সুরের মুখে আমি আবার জাল মেরে দেব জোরে সুরে বলুন মারার জন্য এটা তো পুরো একটা মুখ মাঝখানে মারার জন্য একটা কি লাগবে কুটি লাগবে এখানে তো কোনো কুটি নাই আল্লাহ এখন আমি কুটি কোথায় পাবো ফাইলেও তো আমি মাকড়সা আনবো কিভাবে আনার আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ তখন জান্নাতে ডাক দিলেন তখন উম্মে গায়লান কিতাবের নাম হচ্ছে হাদিকাতুন নাদিয়া কি তরিকায়ে নকশবন্দিয়া এই কিতাবের ভিতরে লিখতেছে উম্মে গায়লান নামক একটি লতা নিজে নিজে এসে গারে সুরের মুখের মধ্যে ঢুকে গেলেন সুবহানাল্লাহ প্রকট হয়ে গেল মাহারত্ব সুবিধা হই ঘুরে ঘুরে জাল মারে দেওয়ার অপরাধী শত্রু আর হয় তো জাল নাকি নবী ঢুকি দেখি জানিয়েছিল না গিয়ে গই এনা সামনে যাতে খাবার এই দেখার দে খতুরে ডিম ফেরগি সুন্দর খতুরে সালামদার কিরো তোয়ার এখন হদি আর রাসূলুল্লাহ আমরা আজকের কবুতর নাম সুলাইমান আলাইহিস সালামের জামানার কবুতর তো এখানে কি করতেছ বলে আমি আজকে প্রায় 850 বছর ধরে ইন্তজার করতেছি আপনি নবীকে একটা সালাম দেওয়ার জন্য সিদ্দিক আকবর আগে গাতের ভিতরে আছে উনি ওখানে 34টা গর্ত 33টা নেটে দিয়েছে একটা বাকি আছে উনি ওখানে অবস্থান করতেছে বলে আমি এখান থেকে যাব না আমার মনে হচ্ছে এখানে বিষাক্ত কিছু আছে আছে আমি যাব না সিদ্দিক আকবর ওখানে বসে আছেন আমার নবী ঢুকলেন ঢোকার পরে এই কবুতরের সাথে কথা শেষ করে ভিতরে যখন ঢুকলেন ঢোকার পরে কোনো কথা বললেন না সিদ্দিক আকবর নিজের কদমে মুড়ি মুবারক রাতের ভিতরে ঢুকাই দিলেন রান এরকম করে বসলেন আমার নবী তার লান মুবারকের উপর আমার নবীর সের মুবারক রেখে নবী শুয়ে গেলেন সুবহানাল্লাহ আপা হরে বুঝাই নবী নজর নবী মানে কি জিবে বেগিন জানে নবী মানে জিবে বেগিন জানিবেন না মানে নবী নজানাতে ইনলে আরাম রুকু বন্ধুরে গারে সুরের ভিতরে এটা হচ্ছে প্রেমের খেলা এখন প্রেমের মামলা শুরু আমার সিদ্দিক আকবর ওখানে স্যার মুবারক আর লাল মুবারকের মধ্যে স্যার মুবারক আমার দয়াল নবী রেখে কি করতেছেন আরাম করতেছেন কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে সিদ্দিক আকবরের চেহারা বিবর্ণ হয়ে গেছে মলিন হয়ে গেছে ওনার বিষ ওনাকে সাপে কামড় দিয়েছে ওনার চোখ থেকে পানি গড়ায় পড়ে আমার নূরানি নবীর নূরানি চেহারার উপরে এক ফোঁটা পানি পড়েছে সুবহানাল্লাহ আমার নবী চোখ করলেন কি ব্যাপার সিদ্দিক তুমি কাঁদতেছো কেন বলে ইয়া রাসূলুল্লাহ কই আমি তো কাঁদতেছি না বলে তোমার চেহারা এরকম মলিন কেন বলে আমাকে সাপে কেটেছে আমাকে কিসে কেটেছে সাপে কেটেছে বলে তুমি পা তুলো সিদ্দিক পা তুললেন ওখান থেকে একটা সর্প বের হয়ে বলতেছে আসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে বলুন ওখান থেকে সর্প বের হলেন বের হয়ে নবীকে সালাম দিলেন দিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আমি অনেক চেষ্টা করেছি সিদ্দিক যেন তার পাটা তুলে ফেলে তোলে নাই 2-3 বার চেষ্টা করেছি এরপরে বেয়াদবের উদ্দেশ্য নয় সিদ্দিককে কামড় দিয়েছি হুজুর আমি দাউদ আলাইহিস সালামের জামানার সাহাব দাউদ আলাইহিস সালাম আপন কিতাব প্রতিদিন তেলাওয়াত করতেন যখন উনি কিতাব তেলাওয়াত করতেন পানি কি হয়ে যেত যাচ্ছে পানি দাঁড়িয়ে যেত বনের পশু পাখি চলে আসতো
ওনার কণ্ঠ এত সুন্দর ছিল। আমি সিদ্দিকা, আমি এই সর্পপ সিদ্দিক, আমি এই সর্পপ হযরতে দাউদুল ইসলামের জামানায় আখিরুজ্জামান নবী হায়াতুন নবীর নামে পাক বারবার শুনে নবীর প্রতি আমার একটা মহব্বত সৃষ্টি হয়েছে। আমি নবীর কাছে আরজি করেছিলাম আপনি আমার জন্য একটি দোয়া করেন, আমি যেন ওই নবীকে দেখে দেখে সালাম দিতে পারি। 12.5 বছর ধরে আমি এই গর্তের মধ্যে অপেক্ষা করতেছি শুধু আপনি নবীকে একটা সালাম দেওয়ার জন্য। তো ঠিক আছে, এখন সিদ্দিক আকবর আবা হরাই আর নবী তো মুবারক লই ইউদ লাগাই দিই বিষ পানি গিয়ে নে এ ওয়াদের নুনো দিলি ওয়াজ নো দিলে বিষ পানি নে নয় না নবী বিষ পানি না করতো এই মুখস্থ ওয়াজ দেখি মুখস্থ ওয়াজ নবী বিষ পানি করে নাই। শাবা শরীফের মধ্যে দেখেন দ্বিতীয় খণ্ডের মধ্যে আল্লামা কাজী আয়াস রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন বিষ পানি হয় নাই, আমার নবী বিষকে পানি হইতে বলে নাই, বললে কিন্তু হয়ে যেত। নবী এটা বলে নাই। নবী কি বলেছেন? নবী বলতেছে বিষের ক্রিয়া যেটা সেটা আমি 12.5 বছরের জন্য সেটাকে বন্ধ করে দিলাম। কেন? বলে আমার সিদ্দিক, যে সিদ্দিক আমাকে এত ভালোবাসে এত মহব্বত করে, এই সিদ্দিককে আমি কি শাহাদাতের মুকাম দেব না? এজন্য আবার হারাই মারা গেলি শহীদুর দরজা পাইবো গাছত তুন ফুরি মরলি আগুনত ফুরি মরলি নিজে নিজে ন নিজে নিজে ইয়ার দেশে ততক্ষণ নিজে নিজে গল্প মারে মরে যাবি আছে না অন্য এর মধ্যে বেশি শহীদ দিয়ে সৈন্য নবজ আমি শহীদ তচ্ছেরা এরা শহীদের হুকমি পানিতে পরে কেউ মারা গেলে শহীদের মকান পাবে। বন্ধুরে বোঝাতে যাচ্ছিলাম এখন আমার নবী তুতু মুবারক লাগিয়ে দিলেন, বিষের ক্রিয়া যেটা সেটা স্টপ হয়ে গেল। স্টপ হওয়ার পরে আমার দয়াল নবী হায়াতুন নবী রহমতুল আলামিন নবীকে সিদ্দিক আকবর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার খুব পানির পিপাসা লেগেছে। কি 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 পানির পিপাসা লেগেছে, আমি একটু পানি খাবো। আমার নবী আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে গার সুরের ভিতরে আল্লাহ জন্নতি নহর পাঠিয়ে দিলেন। আল্লাহ জন্নতি নহর পাঠিয়ে দিলেন। আমার নবী ইশারা করলেন, সিদ্দিক আকবর ওখানে গেলেন, পানি খেলেন, খাওয়ার পরে নবীর কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ পানি খেয়েছি কিন্তু এই পানি তো জীবনে কখনো খাই নাই। সিদ্দিক আজকে তোমার আল্লাহ দুনিয়ার পানি না খাওয়াই, সিদ্দিক আজকে তুই নবীর প্রেমতা সিরাতে আল্লাহ তোর জন্য তুতুন ডাইরেক্ট পানি আনি খাওয়াই দি। জোরে সোরে এখন সুবহান আল্লাহ। আজিয়া তোমার আল্লাহ জন্নতুন আনিয়ে ভানে খাবাই দি। তো আন নবী গা রাসূলের ভিতরে আমার দয়াল নবী বসে বসে ওখানে মুখ অন্ধ করে উনি মনে মনে চিন্তা করতেছেন, মনের মধ্যে পেরেশান, আমি আমার নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে, মদিনায় চলে যাব। এরকম যখন আল্লাহর ঘর দেখতেছে না, আমার নবীর অন্তরের মধ্যে পেরেশান, তখন আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, এই ফেরেশতারা যাও ইন কিতাব হাসিয়ে আছে বালা করে খেয়াল করো। এই আয় হাদিস শরীফ যেভাবে কি ইবনে বুখারী শরীফুর 14 পারার 514 নম্বর পৃষ্ঠা হাদিস। এই ইবার হাসিয়ে দি হতায়ন আছে বুখারী শরীফ জিলদা বল এই হাসিয়ে হতায় লিখে দে ইয়েন হলাম আর নবী বলা যাতে চেহারা হালা করছি তো আল্লাহ রাসূল মানে চেহারা হালাকা করছেন হতে চেহারা হালা করছি দি আই তোমার জন্য দেই দে আল্লাহ খানায় কামর মধ্যে ভিতরে চেহারা হালা দে হতে আল্লাহ রাস্তা বাড়া দি যাই রে গা রাসূল এড়ে একখান জানলা বানাই দেব। অথচ গা রাসূল থেকে মক্কায়ে মুআজ্জামার দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার। এত দূরে আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিলেন, একটা জানালা বানিয়ে দাও আমার মুস্তাফা যাতে অন্তরের মধ্যে ব্যথিত না হয়, কষ্ট না পাই, তুমি জানালা সৃষ্টি করে দাও, জানালা বানিয়ে দাও, ওখান থেকে আমার দয়াল নবী আল্লাহর ঘর দেখে দেখে অন্তরের মধ্যে শান্তি অনুভব করবে। জোরে সুরে বলুন
সিদ্দিক আকবর উনি কি করলেন দেখে আছেন, উনি বলেন এজন্য ওমর বলেছিল সিদ্দিক আমার জীবনে যত ইবাদত ছিল সব আপনাকে দিয়ে দেব, নবীর সাথে আপনি গার সুরে যে 3 দিন ছিলেন ওখান থেকে আমাকে একটা রাত দিয়ে দেন। সিদ্দিক আকবর 2 চোখের পানি ছেড়ে দিলেন, ভাই আপনি আর কিছু চান আমি সব কিছু দিয়ে দেবো, জান চান ওঠো দিয়ে দেব। বাইরে ওই রাইতুর বুধত্ব 3 রাইতুর বুধত্ব কোনো কিছু না চাইও এত না কিছু দিতে চান না, কারণ কি হইতে রনি এই রাইতে কিন্তু তাল্লাই মুস্তফা আল্লাহ এমভাবে প্রেমর খেলা চললি দে, এত ভালোবাসা এত প্রেম চললি দে, কঠিন প্রেম চললি সদাই মুস্তফার চেহারার বুতুরে গারে সুর বুতুর খুদারও দেই ফেলায় জোরে সোরে কম সোহাল ওদের উদ্ধার গাছের উদ্ধার সাহেব রাখা দে এতুন দুনিয়ার বিয়া কিনলে যাবি বিয়া কিনতে পারি কিন্তু নবীর প্রেমর রাইতের মতো তু নাই বেড়াইতে। এখন প্রশ্ন হচ্ছে কেউ কেউ বলে নামাজ তোরা শুননি হলো কি নভর নভরি ঠিক আছে, তো তোরা ভরি এর লাভ কি তোরা নামাজ ফরি নারা নভর হয়ে দে ভরি হয়ে দে তোর কোন একটা অহংকার আছি, তো অহংকারী যারাই আল্লাহ জীবে অহংকার কি বেড়াবাদ দেখি ধ্বংস, তো তোরা কিন্তু ধ্বংস নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন তোরা বার হয়েছে মুসল্লিন তোরা বিয়ার আল্লাহ হরি আমরা যা পড়ি সিদ্দিক আকবরের প্রেম নিয়ে পড়ি, আমরা যা পড়ি মুস্তাফার প্রেম নিয়ে পড়ি। নামাজ আপনি কোথায় পেয়েছেন? এই রজব মাসে তো আল্লাহ আমাদেরকে নামাজ উপহার দিয়েছেন, কেন দিয়েছেন? বলে দিয়েছি মুস্তাফাকে, পেয়েছে উম্মতরা জোরে সোরে বলুন। তাহলে আর নামাজ পড়ে দিন নবীর প্রেম লই, তোরার নামাজের আর নামাজের কম আছে আছে না নাই? আছে। খাজা গরিব নামাজের সঙ্গেছে, খাজা গরিব নামাজের রোজ আলোচনা নাই, মেরাজুন নবীর রাত আসতেছে এ বি আবার হন উৎসব এলো বহুত পাক্কা আছে না নাই? আল্লাহ বেগুনে হেদায়েত করুন। আইন এতুন সিদ্দিক আকবর গজাত আর দয়াল নবী এতুন বই বই সাইতে 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 আল্লাহর ঘর সার সিদ্দিক আকবর গার সুরতুন বাড়ি সিদ্দিক আর এখন মদিনা শরীফ যাইম বই ইকা রওনা গিম বই তুমি কি ইয়া রাসূলুল্লাহ আই তো ফিদা আই তো ফানাম আমি তো চাচ্ছি আপনার সাথে যেখানে যে আপনি যান সেখানে আমি আছি। সিদ্দিক আপনি কে? সিদ্দিকের যদি পরিচয় দিই সিদ্দিক আপনি কে? সিদ্দিক বলে আমি কিছুই নয়, আমার পরিচয় শুধু একটা মাই গোলামে মুস্তাফা। আমার নতুন করে পরিচয় দেওয়ার মতো আমার কোনো পরিচয় নাই, আমার পরিচয় একটা আমি মুস্তাফার গোলাম। এই নবীর গোলামের মধ্যে নাম লিখিয়েছে বলে সিদ্দিক আকবরের মাকামাত আল্লাহ এমন করে দিয়েছেন আজকে আমার নবীর বুকের মধ্যে সিদ্দিক আকবর। আপনি নবীর জন্য পাগল হয়ে যান। গার সুরের ভিতরে একটা ইন্টারনাল একটা ব্যাপার আছে, গার সুর বুতুর আর নবী গার সুর বুতুরে সিদ্দিক আকবর একটা হতা হই অসিদ্দিক হলে জি হলে আর সমস্ত উম্মতর প্রতিনিধি হল তুই আজিয়ে গার সুর মধ্যে প্রতিনিধিত্ব করছো। তো আয় তোমার ব্যাগুণ লাগি আয় মুস্তাফা আগে খবর যাই কই তো অনা যাইলে কই হলে আয় যেতে যাই বই আর যতক্ষণ প্রেমিক কবরত যাইব সমত এই কলমালাইরে এন্তেকাল করিব আশিক রসুল তুই সিদ্দিক করে ভালোবাসিব, ফারুক আজমরে ভালোবাসিব, আকবর শাহরে ভালোবাসিব, আল্লাহর ওলিয়র মহব্বত করিব। এল্লা ব্যক্তি যখন এন্তেকাল করিব বিসমিল্লাহে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কইরে যেতে ইতারে খবর দিব, হয়তো খবর নয় দিবের আগদি আমি মুস্তাফা করল ফেলাইম। একবার আজিয়া যারা মাহফিল করছো আল্লাহর ঘর মসজিদ বউ হদি আর কে খবর না যাই আর বেগুন মুস্তাফার হলো আর ইমানে ইয়ান আকীদা ইয়ান আর নবী খবর তাবের নয়বো এ আইবু দে নবী কতে আইবু দে নবী তোমার মিনিট পুচ্ছাম দিতাম না আই তো মুস্তাফা তোমার ব্যাগুনের প্রতিনিধি রে সিদ্দিক আকবরে কার সুরুন মধ্যে তোমার পক্ষই প্রতিনিধিত্ব করছি একতাল্লাই তোমার কে রে আই খবর সুদাম দিতাম না আশিক রাসূল সুন্নি আল ব্যাগুন রে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ কইরে যেতে খবর দিব আই নবী যাইরে খলল ফেলাইম সুবহানাল্লাহ। তো আর যাইম না মুস্তাফার খলত সুবহানাল্লাহ। ইনতে মাসালা ইন গুরু হতা ইন মাতা লাইবে নজন আয়ন এখন আর সাইয়েদনা সিদ্দিক আকবর
ইবে এখন ইবে এখন আমি দেখা চিনি সিদ্দিক আকবর পুরুষ তো ইবে পুরুষ খান সুন্নি ভাড়া ব্যাপুর তো সিদ্দিক আকবর ওর ধরনের দরকার আছে না আছে ব্যাপক বুঝছি না হতো না আমি এটা আল্লাহর ওলিদের বিরোধিতা করতেছি না আল্লাহর ওলিরা সবাই আমাদের মাথার তাজ কেমন কওমুদ দুনিয়া আলা আরবাতুল আশিয়ায়ে আউয়ালুহা বিইলমিল উলামা ওয়া সানিহা বাদাইল আমির ওয়া সালাসুহা বিসিখাতিল আগনিয়া ওয়া আরবাউহা বাদাইল ফকির দুনিয়া এখনো টিকে আছে চারটা জিনিসের উপর দুনিয়া এখনো টিকে আছে চারটা জিনিসের 11টা সলিউশন উদ্দেশ্য দিতাম আধা ঘন্টা কি বলবি তো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল सैयदी या रसूल अल्लाह आका या हबीब अल्लाह मेरा दिल तड़फ रहा है मेरा जल रहा हसीना ये दवा वही मिलेगी हाँ मिली चलो मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका लब पे जारी रहा नज बरदारे उम्मत पहला मुस्तफा जन रहमत पहला शम्ए बज में हिदायत पहला गौसे आज़म इमाम तुक़ा वन्नुक़ा गौसे आज़म इमाम तुक़ा वन्नुक़ा जलवाए मुस्तफा जान रहमत शमे बज में हिदायत पहला अमीरुल औलिया शाह अमीरुल समा अकबरुल औलिया बाबा अकबर शाह जिंदा औलिया और बवशासन औलिया जिनके हर आदा सुन्नते मुस्तफा सफीरे तरीक़त पहला को सलाम मुस्तफा जान रहमत पहला को सलाम शमे बज में प्यारे रसूल सलाम अज़ाना हो कबूल में दिल के चाँद सलाम दिल के चाँद लाखों सलाम दिल के चाँद करोड़ों सलाम दिल के चाँद बेहदो सलाम वल अला बिकमालिही कशफत तुजा बिजमालिही
পড়িয়ে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সিদ্দিক আকবর ইবে এখান কারামত ন সিদ্দিক আকবর উগ্গমাই হয়েছিলে আল্লাহ রসুল আছে ইয়া রসুল আল্লাহ খালি রাতে একটা স্বপ্ন দেখি খালি রাতে কান স্বপ্ন দেখি কি স্বপ্ন হয়তো স্বপ্ন দেখি দিয়ে মাথার খবর করে গি মাথার খবর করে গি তো বুজুর্গরতে তোমার জামাই হড়ে হদ হাল জামাই বিদেশত হয়তো তুমি সবার ঘর বই তোমার জামাই বিদেশত মারা গি তোমার জামাই বিদেশত ইয়া আর গুলো মাথার খবর মতত দে না পরিবার দিনে স্বপ্ন দেখাতে না মতত দে কে করতে নি ইতারা সাথ দে আর তাড়াতাড়ি হড়ে দেখি তার ফিরে বিষয়ে যাতে বাংলাদেশ গো মার্কেটটা ঘুরতে ঠিক ন মা বোন অমন মাতার খবর যদি না থাকে দয় বুঝিবে তো তোমার জামাই বড় বিপদ মাতার খবর নাই হই নদিলি এই সংসারের মধ্যে সাথে কেন বিপদ এই হওয়ান কিন্তু আর তো 2 ঘন্টা লাগবে ঘন্টা না তা যে ওয়াজ শুরু করি না তার গা গরম নয় ঘুমোর সুজা খাওয়া পারবে ঘুমাইত না ওয়াজ শুরু করি না আর গা দিবে তা গা পারবে এখন শিখিবে মাইবিবে এখন যাচ্ছে ঠিক আছে রসুল যাত্রা মানা করছে খাঁদিতে পারিব না নহাদের যাই রে তোয়া সিদ্দিক আকবর তোদের হজু খাল্লা দিয়া একটা স্বপ্ন দেখি হয়তো কি স্বপ্ন হয়তো স্বপ্ন দি দেখি মাথার খর করি হয়তো তোমার পালা স্বপ্ন দেখো এসব ক্যা সিদ্দিক আকবর মনে ইয়ান বড় নরম আছিল বেশি কি আছিল নরম অবন তু ঘর যাবই হয়তো হয়তো খালিয়া জুনে স্বপ্ন ইয়ান তা বিরুদ্ধে খালিয়া জুনে তোর জামাই ঘর আসবো রসুল কই যে তোর জামাই এতেকাল করছি সিদ্দিক আকবর কথা খালিয়া জুনে ঘরত বাচ্চির নাম আছে হয়তো গো সিদ্দিক গুগল বিয়া পাশা দি দূর করে আয় ঘর যাব হয়ে থাকি এবার যায় কিতাবের নাম বিশ্ববিখ্যাত কিতাব নুজুহাতুল মাজালিসুর 2য় খণ্ড আল্লামা আব্দুর রহমান সুফুরি রহমতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করেন বেশি আসে মানুষই বেশ দেখা যাচ্ছে মেয়ে ভিবা আইরে ফজরের নামাজ পড়ল জোহরের নামাজ পড়ের আসরের নামাজ পড়ের মগরিবের নামাজ পড়ি আবাবিরের নামাজ পড়ের তসবিহ তাহলিল পড়ের হঠাৎ করে দেখতে গরুর দরজার মধ্যে ওখানে বারিকার ওখানে আঘাত গরের দরজার গরতা জোর গরতে তুই খন খোদায় তোমার জামাইরি হ্যাঁ তোমার দরজা খুলি জামাইয়ের কদম ধরে সালাম করছি সুবহানাল্লাহ ইয়া মাই হল জামাইয়ের হক সালাম করা করে বিয়ে দরজা নাই ইয়া তো নামাজে আদার বাড়িতে করে বরফ কাটনে করছো সুযোগ পাইলে না বক্স টক্স লাগে কে করবে আবার বিজুম দেরি ব্যাপারে সালাম করা হলো দরকার কারণ দা আবার ইতরোর আলাদা ফেসবুক হোয়াটসঅ্যাপ মাই হল তো আছে না নাই এরে এক যাইতে শুধু উতলি সিঁড়ি করতে উতলি গিয়ে সিরিকত এইটার এটার হওয়ার উন্নর অথচ স্বামীর কদম ধরে সালাম করা সেটা আম্বিয়া ইকরামের সুন্নত নবী হল আর মাজান হল সুন্নতি এওয়াতাল্লাই বেইন ধরত আগ যুগ তার মাজান তারা বেইন ধরত বিছানা তো নামি বেড়া করি আর হঠাৎ ধরে সালাম করি এর বিছানা তো যাইতে ইয়া নাই এবার হইতে না সালাম করবি হইতো না পারে এই হল সংসার না তারা কিন্তু প্লাস্টিক করবে কি তাহলে আবার বিয়ে তো বড় করে এর বড় করে গাড়ি যার বিকে ডিভোর্স হতে কি সবই ডিভোর্স হতে কি মামলা যাক এখন হয়তো জামাই জামাইরে সালাম করছি সালাম করে হতে জামাই বিদেশত তুই খেয়ে আসিলে আজ মরি গেলাম আর কি গেলাম তো তুই মরা মানুষ কেন যে তৈলে হয়তো বন্ধু অনেক
আরে গোসল করে ফেলাই, আরে জানাজার ঘর পিনে ফেলাই, আর কাফন ভরাই ফেলাই, আরে জানাজা ভরে ফেললাই মসজিদের মাড়ল লগিয়ে গুই হয়তো হঠাৎ করে ফেরস্তায় শিব ফেরস্তায় রেখা দে বাক্কুর করি আর দড়ি রে বাক্কুর করি আর দড়িরে বয় ফেলাই দড়িরে বনার ঘর দে খদ দে তুই এড়ে সিতইরে গুমজত দে নাম আল্লাহর জলিলুল কদর সাহাবী আর দয়াল নবীর খলজে টুরা সাহাবী সিদ্দিক আকবর কই দে তুই খালি ইয়া দুনিয়া ঘর যাবে গই সিতে গিলে তে কুজে তুই তাড়াতাড়ি বাড়ি যা গই আয় আসি দি তুই জান্নাত ফেরত দিবে আল্লাহ জোরে সোরে এখন সুবহানাল্লাহ মানে দুরু জানলাই রকম আগে গদি জোরে সোরে হন না সিদ্দিক আকবর বে এনুকো জাহাব দে সিদ্দিক আকবর যদি মরা মানচুরে দিয়া তুই তো কই দই মারো মারি ভগি সুবহানাল্লাহ ইবেন নাম সিদ্দিক আকবর ইবেন নাম সিদ্দিক আকবর আর কাল্লো সিদ্দিক আকবর মাওলানা আলী শের খুদা খবর গড্ড দেয়ানি যার কই ইয়া আর তো সোগাছানা নাই আর সোগে তো মসজিদের বাদ দিন দেখি কিন্তু মাওলানা আলী শের খুদা সগুন আর ডলে না মাওলানা আলী শের খুদা দেখে দে খবর গড কি চলে আযাব চলে তো আযাব যাতে চলে এখন কেন করিব আযাব যাতে চলে এখন কেন করিব বহুতক্ষণ তসবিহ তাহলিল করে দোয়া খায় দেখি দেখার তখন এখন আযাব বন্ধ তার মানে ইয়ান মাওলানা আলী সালি আযাব বন্ধ নদী কেন ইয়ানন্দি হযরতে সিদ্দিক আকবর আর ফজিলত বুঝে ফেললাই এখন কিন্তু দৌড়িয়ে আল্লাহ রাসূল দরবার দিয়ে ইয়া রাসূলুল্লাহ আই খবর হবো তো দেহির দিন মানুষ উগ্র মারতে বেশি এটা মারিসাল দুরুস্ত আলাতুল মাইসালার ইয়া রাসূলুল্লাহ আই তসবিহ তাহলিল বহুত ফজি বহুত মুনাজাত করলাম কিন্তু হামনার হয়তো সলা আই দোয়ার যাইম রাসূল বাড়ি ওয়ার আইবেলাই আইসা দেখা দে খবরই বে জান্নাতের বাগানে কি সুবহানাল্লাহ আর রাসূল বলে মুস্কি তাওয়াসসুল দেয় ইয়া রাসূলুল্লাহ আই দেখি যে খবরই বে কি চলে আযাব চলে বন্ধ কেন গেল কই আর নবী খদে আর সিদ্দিক উযু বানা সুবহানাল্লাহ সিদ্দিক কি বানাতে উযু বানায় দাড়ি কালাল করে দে এ তুম দাড়ি মোবারক কেন আর কি সুবহানাল্লাহ দাড়ি মোবারক কি নুরিয়াই রে খবর আযাব চলতে মানুষের খবর বুঝি সুবহানাল্লাহ এই সিদ্দিক আকবরের দাড়ি মোবারক কি করোনার কারণে আল্লাহ খবর আযাবের বন্ধ করে দিই সুবহানাল্লাহ আদি সিদ্দিক তো والذي جاء بالصدق وصدق به اولئك هم المتقون سبحان الله صدق কদিবেরে জিবে মরারে জিয়াত তো কলি জিয়াত হচ্ছে সুবহানাল্লাহ সব এবার খবর আযাব কি বন্ধ কি আর কাল সিদ্দিক আকবর কেরামত কই দেলি 2 ঘন্টা 3 ঘন্টা লাগে শুরু হইছে বেরি ইন আর জুতার আব্দুল্লাহ বড় আলমারি তো আজি গুরু মিকাম তো আওয়াজ ও গগন কি গুরু নাওজন এখন আমরা যে মুলকি এমন তো নাড়িয়ারি সিদ্দিক আকবর তো বেশি কত মুলকি এমন মানে বুঝতে না 17 দিন মানুষ বেটি হদিন আমরা ইয়ার তো রিয়াল ধরে দিলে আনির সিদ্দিক আকবর তো দে ও কি সিদ্দিক আকবর তো দে রেঙ্গু হয়তো সিদ্দিক আকবর তো দি হদাই বে দরকার আছে আসলে তা কেন না আসি হদিবে সিদ্দিক আকবর হয়তো হুজুর আয় আসিদি বহুত দূরতুন মুলকে এমন তুনাসিদি হুজুর বড় একখান আসলে আসি অন্তর্ভুতুর বড় একখান তামান্না আছে বেকিন হ কিন্তু আসল কথা কেন হ আসল কথা কেন হদু এদিন হতার উপরে থেকে দেখু তুই কথা জিয়ান কবি কবি না হতা জিয়ান কবি ইয়ে কবি না হুজুর বড় আসলে আসিদি আতুন মনে কর দাঁড়া দাঁড়া জীবনত কোনোদিন চোখে নদী আতুন মনে কর দেওয়ার মুবারক কি নেখানা দইতাম সুবহানাল্লাহ দাড়ি মুবারক নেখানা দইতাম হদু ইয়ার লে দিন ঘুরে গেল হতা হবার না এটা তুই দাঁড়িয়ে দিলে কি আটি এখন না দড়ি গেল দাদা সিদ্দিক আকবর দাঁড়িয়ে দি আসলে সিদ্দিক আকবর ঘটনা জানে না জানে কিন্তু সারিয়ে জানে না জানে জানে আদাইয়া দাড়ি মুবারক দজি দাড়ি মুবারক ধরি আদাইয়া কি করে আল্লাহর কাছে দাড়ি এখন না সারে দাড়ি মুবারক যাতে ধরতে কি উগা ডাক বাজে বলে আল্লাহ রে এনুক ব্যক্তি দাড়ি মুবারক দজি আল্লাহ জিবরে তুই এবং তোর নবী সিদ্দিক উপাধি দিও সুবহানাল্লাহ তুই এবং তোর নবী কি দিও সিদ্দিক
সিদ্দিক উপাধি দিও আল্লাহ রে জীবের সব চাইতে প্রিয় আছিল দি জীবের তুন হুসার গারা দে আর সব চাইতে প্রিয় জিনিস কি কথা আর সব চাইতে প্রিয় জিনিস দি উনজুর ইলাইকা ইয়া রাসূলুল্লাহ আর সব সময় প্রিয় জিনিস দি আর রাসূলকে সহায়তা কর তুঝে याद कर करुणा तुझे दर पे सिजदा करना तुझे याद कर करुणा तुझे दर पे सिजदा करना यही है नमाज़ मेरी यही मेरी बंदगी है सलातुनिया প্রিয় জিনিস অন্য নবীকে সহায়তা করেন তো আমরা ইয়ে দাঁড়িয়ে দিচ্ছি দাঁড়িয়ে ধরি আল্লাহরে ডাক দি আল্লাহ রে আজ জীবনে কোনোদিন চোখে ন দেখি আজ জন্মরন্ধ আল্লাহ এনুক জাতর দাড়ি মুবারক দুজি আল্লাহ জীবের উপাধি সিদ্দিক জীবন উপাধি খলিফাতুর রাসূল এনজ্ঞ ব্যক্তি নাই দাড়ি মুবারক দজি আল্লাহ রে সিদ্দিকুর সাখাওয়াতুর সিলাই আল্লাহ তুই সুবদুয়া বালা করি দো সুবহানাল্লাহ দোয়া করছি দাইজু দাড়ি নাও সারে দাড়ি নাও সারে দাড়ি ধরলে কি এ দুরুদ আল্লাহ আদাইয়া সুবদুয়া বালা করে দি সুবহানাল্লাহ আদাইয়া চোখে দেখের আদাইয়া চোখে দেখের এখনো হয়তো বুক সিদ্দিক আকবরের দাড়ি যদি তিন মকান থাকে নয় তোর সিদ্দিক আকবর ইবা খড়র সন্মুখানর এওতাল্লাহ জিব্রিলে একদিন জিব্রিল আইরে প্রশ্ন করে দে ও এই মুহূর্তে জিব্রিল কথা কেন হওয়া যায় ছাত্র করতে সিদ্দিক আকবর তুন সিদ্দিক আকবর কোনো চোখেটি 1 মিনিটের ভিতরে গোটা দুনিয়া আর সব আল্লাহ দুনিয়া গোটা ঘুরিয়ে দে আল্লাহর খোদা এই জায়গা সৃষ্টি বেকু ঘুরিয়ে আগি সিদ্দিক আকবর যদি মুহূর্তের ভিতরে গোটা দুনিয়া ঘুরিতে থাকে নবী মকদিনা শরীফের তো বাংলাদেশে বাইরে বের কত তুত্তম বড় বড় এখন আছে नबी ये तो मुख्तार कुल हालांकि कुल ने आपको मालिक कुल बना दिया दोनों जहां आपकी कब्ज़ो इख्तियार में सल्ले अला मुहम्मदीन हबीबना मुहम्मदीन सिद्दीक আকবর গুরিয়া হদবা জিবরাইল তো বেকো সালে ঘর মে কেরাই তো তুই এর জিবরাইল আসা মাটি দেখছো না রসুল হন সুবহানাল্লাহ জিবা মিনিটের ভিতরে জিবা জিবরাইল খুঁজি তো হইতারে কি বলতে সিদ্দীক আকবর সুবহানাল্লাহ আর হইল না আর হইতাম তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা শুধু খমরই করে দিতে ইন কথাই না হলো কি নাই শেষ না দি ইবের নাম সিদ্দীক আকবর শেষ না দি কথা ইবের নাম সিদ্দীক আকবর জিবে মরা জিয়াদা করে গেলে আর কেন হই তলি সিদ্দীক আকবরে আর নবীকে আনতে দি ও ইবে লইরে কানা একখানা হড় যাও দোয়ানো যায় ই লে আলা লা ইলাহা ইল্লাল্লাহ ই তাকান মশলা হই বহুজনে ইল্লা আন্টি ব্যবহার করে দেড়ে আল্লাহু কুনাইয়ে ওর মধ্যে আন্টি ব্যবহার করে এ সম্পূর্ণ হারাম হারাম কেন শুধু কেন হারাম কিনলে হলেন হারাম হদি আল্লাহর নামর তাজিমর বরখলাফর ফসরা করতে সময় আন্টি বুঝলি না বাথরুম গিয়ে যাতে স্ত্রী সহবাস হনকে বলা গিয়ে না ফির আল্লাহর নামর বেহরমতি নয় ইয়নের দ্বারায় কিতাবুল লেখে দে আল্লাহর নামর বেহরমতি হইলে ইমান যাবে খুব সম্ভাবনা আছে আল্লাহ খবরদার হনকে আল্লাহু লেখকে মোহাম্মদ লেখকে আন্টি ব্যবহার করবে খবরদার জানলে এখন ইন মশলা এখন সিদ্দিক আকবর হকে তুই চলে যাও ইবেন যাইয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লেলে হবি সিদ্দিক আকবর কত কত যাবে সব চিন্তা করিস নবী হইতে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত লেবেল নাই কিন্তু আর কোরআন শরীফ পড়ি এটা হনবিখ্যাত নবীর অধ্যক্ষ নয় আল্লাহর অধ্যক্ষ যেটা ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রসুল্লাহ ওয়াতিউল্লাহ ওয়াতিউর রসুল যেটা ভাই আল্লাহর নাম অড্ডি জায়গা নবীর আছে এন কোনো জায়গা নাই যেটা আল্লাহ আছে নবী নাই ইল্লা কোনো জায়গা নাই আই সিদ্দিকে কেন নবীরে বাদ দিও আর বিবেকে নগরের আর দ্বারায় সম্ভব নইব নবীরে বাদ দিত হনা নবাজ্জুম সিদ্দিকা বজাইর হদে একখান হাজ করো এটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এদুর পর্যন্ত লাই দাও ইবে সুন্দর করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবে দেখি সিদ্দিক আকবর আতদি সিদ্দিক আকবর বেলই আইরে আন্ন সাই রাসূলুল্লাহ আতদি আর প্যার নবী আতলই মুস্কি মুস্কি আসে সুবহানাল্লাহ সিদ্দিক তোমারে কইলাম দে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত লেবেন লাই তুই এটা আন নাম তোমার নাম তোমার কিল্লে বেকিন যোগ্য দে তোমার নাম হয়ে রাতে সগুর ঢল করে দিই হদি ইয়া রাসূলুল্লাহ আ সিতা বললাম দে আল্লাহ ওরে নবীর নামরে কোন জায়গাত বান্ন দে আয় কেন করে বাদ দিউম আর সিদ্দিক আকবর এখন থাল্লাই আর সিদ্দিক দে আর নবী যেতে নিশ্চয় বন্ধ করে ফেলাই সব বন্ধ করে ফেলাই ব্যাগুনে ফাড়ায় কর কে কে হতে নবী মরগি কে হতে নবী মরগি সিদ্দিক আকবর দে আয় তো দেখি দে আর নবী জিন্দা সুবহানাল্লাহ ভারত ইবা দয়াল নবী হায়াতুন নবী মরগু কেনেন আল্লাহ নবীর জানাজা কে ফরান না পারে সিদ্দিক রহদে অনে জানাজার নামাজ বুধবার দিন সোমবার দিন এন্তেকাল করছি বুধবার দিন খদে তুই একখানা জানাজার নামাজ সান ফরাই দেও না হয় হয়তো দুনিয়ার বেগিনে নিয়ে শিখি নবীর জানাজার নামাজ নিয়ে লিহাজাল মাইয়াত কেন হইউ লিহাজাল মাইয়াত মানি ই বেমারা আই সিদ্দিক আকবরের সাকাওয়াতের দৃষ্টি দীপ আই দিদি আন নবী জিন্দা সুবহানাল্লাহ গলিব সিদ্দিক আকবর রাখি দে ওয়াবি আলো রাখি দেখনো এক সিদ্দিক আকবর রাখি জলদি আন নবী জিন্দা বাতিল রাখি জলদি আন নবী মরা আমি কথা কইতে না ইতারা নলাখর নবী मरगी ताजिर नाजुक किताब रबुत लिखत दे नबी मर कर मट्टी से मिल गया नबी मुर्गी ने तो मेरी का बेले यही मेरी लो मिशिगी इमें आसा ना वो ऐसा हो गया ना आते हम इक्के पानी इमें ना था नबी আল্লাহ রাসূল হাদিসে পাক হোগি দে সমস্ত আম্বিয়া کرام কবর শরীফ জিন্দে সুবহানাল্লাহ ইতারা শুধু জিন্দে তো না এটা নামাজ পড়ে খানো খাই সুবহানাল্লাহ এই বুঝিবাল্লাহ বাজি দে মাক লাগিব তেহদাল্লাহ আর সিদ্দিক আকবর খোদা আমার নবী জন্য দাদা খোদা কি খোদা আই লাহাজুল মইন ফর না দাঁড়ায় কারণ আই দি নবী বে জিন্দা ইবারা মরা হইতেতাম না সুবহানাল্লাহ না সব চাইতো না বড় ভাগ্যবান দেখাইতাম না আজ ইয়াদি 14 তারিখ 17 তারিখ 14 তারিখ দিবে কথা দি বলি 19 তারিখ ইবদি লাইলাতুল ইস্তিগফার লাইলাতুল রজব মাসত আল্লাহ ডাউনটা সাগরে দান গজিদে রুদুর করে দিতে আসি সুবহানাল্লাহ এলাতেন আর ইবাদতের বুতুর খাড়েন সুবহানাল্লাহ ইয়া 5 মিনিটের বুতুর কথা বুঝা করিও তারপর তো বুত খায় আবার ঘরে ঘরে যাইরে বেপুর তাহাজ্জুদ নামাজ পড়বেন দেবেন দে এক নুরুল্লাহ নুরগি এই 8 টাকা তাহাজ্জুদের নামাজ জান্নাতুল্লাহ গ্যারান্টি সুবহানাল্লাহ তখন পড়বেন এখন সিদ্দিক আকবর সরকার রুয়া কি হলেন দে খোদা খোদি বন্ধুরে তুই তোমার নাম কিল্লে লেখু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খোদার জাতের কসম করে খোদি আয় ওর নবীরে বাদ দিন না পারি দে ওর নাম লিখতাম হইদি কিন্তু আর নাম তো লিখতাম না হয় জিবরাইল আই হাজরি সালাম দি আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদি বলো ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে শিরক না হাদিস শরীফে একাধিক জায়গা হাদিস শরীফ ব্যাপক ইয়া রাসূলুল্লাহ হই তো এনে বাদি তারা কে যদি গুরুত্ব নসিনে এটা কি গুরুত্ব দোষ বানাবাজি নসেনিতে কোয়াল না দি মেজান করতে দিছলের বহুত জনে অ্যালার্জি দিলে করে গুস্ত খাইনা আর থেকে করে গুস্ত দুই না অ্যালার্জি বিয়ারে মেতে করে গুস্ত হতো খাইবে ঠিক না নবীর নসিনেতে নসিনে এর লোক দল কিয়ামত পর্যন্ত বহুত দল থাই ওয়ান নবী কইলে আর চিন্তুনু যারা চিন্নি ইতারারে খবর দিলে আই নবী হলো লইও সুবহানাল্লাহ এই সিদ্দিক আকবর এখন একবারে হয়তো আনন্দ লিখতেন না জিবরিল হদে রাসূল যে সিদ্দিকে আল্লাহর নাম তুন অনর নাম জুদা না করে আল্লাহ আরে
আসমান তুল ফাটাই দে সিবের ডদি অনে নবীর নাম ডদি সিদ্দিক আকবরের নাম মুবারক লেহি দিবেল্লাই লেখি দি আরে এই ঘটনা এতলাই সিদ্দিক আকবর এদিকে মকান কা একখান জিনিস শুধু বুঝিলেন সিদ্দিক আকবর নিজের জীবনের তো নবীরে বেশি ভালোবাসি একতাল্লাই জিবাই নবীরে ভালোবাসি আল্লাহ কতে ইবাই যেতে সিদ্দিক যেতে নবীরে ভালোবাসি সিদ্দিক উড়াই না আমার কারণ খোদাই ভালোবাসি একতাল্লাই সিদ্দিক আকবর কতে আজ এতে ইন্তকাল গজুম আর জানাজার নামাজের ফরদি তোরা নিরে আর নবীর রওজা শরীফের সামনে আল্লাহ সাল্লাহি দিবে অনবীকে খবর ন করিবে আগদি আর নবী আর আকীদা আর বিশ্বাস আর দয়াল নবী রওজা শরীফ জিন্দা আই নামাজের ফরদি আয় আয় আর দয়াল নবীল্লয় আয় রাষ্ট্র পরিচালনা করার সময় আর নবীল্লয় আয় আয় রওজা শরীফ তিয়াই আই কথা হই আয় সিদ্দিক নবী সারা তাই না পাইতাম পানি জেললে মাছ সারা তাকিন না পারে আয় নবী সারা তাই না পারে দি আয় যেতে পেড়াই রে ফু করি গুজুরি যেতে খাঁদি উড়ি আর নবী পর্দাবে কিন্তু তুলি আয় সিদ্ধি করে দেখা দি তু জোর সোর এখন সোহাই আয় নবী আর একটা না সিদ্ধি করে বিশ্বাস দি আর নবী যে আতা এতাল্লাই আর জানাজা ফরাই এই অন্য লাইবা বন্ধুরে বন্ধুর হলত বন্ধু বন্ধুর কবুল করি ফরে সুবহানাল্লাহ না জানাজা ফরানোর ফরে দি নিরে যেতে লাগি অটোমেটিকলি বলে আর নবীর রওজা শরীফের দরজা খুলে গি জোর জোর হন দরজা খুলে গে নবীর রওজা শরীফের শুধু দরজা খুললে দেন ভিতরতুন আওয়াজ আইতে আর ভিতরতুর বন্ধু কার সুরের বন্ধু আর বাল্য খালার বন্ধু আর মেয়েরাজের বন্ধু সিদ্ধি করে তোরা আর বুকুর মধ্যে শোয়াই দাও কিয়ামত পর্যন্ত সিদ্ধি করে আয় নবী বুকুল লই খুব যাইম জোর সোর এখন সুবহান এবার সিদ্দিক আকবর আল্লাহ যতবার মদিনা শরীফ গেলে সিদ্দিক করে সালাম দিবে যতবার নবীর সালাম দিবে ততবার সিদ্দিকের সালাম দেওয়া পারিব ততবার উমর বিন খাত্তাবের সালাম দেওয়া পারিব কে সিদ্দিক আকবরের শুধু গুণের দেখান সিদ্দিক আকবর হদে আয় একখান গুণ ধীরে এতে কিন গুণ অর্জন করে দিয়েন কি হদিয়ে নদী খুববে মুস্তফা আল্লাহ ব্যাগ কিনটা কদি অন্তর যদি নবীর প্রেম না থাকে নামাজ হন হাজত নয়বু রোজা হন হাজত আস্তুনু হন ইবাদত যতক্ষণ আপনার ঈমান শুদ্ধ হবে না ঈমানকে আকীদাকে আপনি শুদ্ধ করতে পারবেন না ততক্ষণ রোজা বলেন নামাজ বলেন হজ বলেন যাকাত বলেন এগুলো কোনো কাজে আসবে না এগুলো কাজে লাগাইতে হলে সবচাইতে নবীকে বেশি ভালোবাসতে হবে আজকে যারা ভালোবেসেছে তারা সিদ্দিক আকবরের প্রেমে পড়ে আজকে মাহফিল করেছে খোদা কি কসম রাত 12টার পরে বলতেছি আল্লাহর কসম আল্লাহর জাতের কসম কে বলতেছি আমার নবী বলতেছেন সিদ্দিক আকবরকে ভালোবাসা আমি আমার উম্মতের উপর ওয়াজিব করে দিলাম এই ওয়াজিবটুকু আজকে জিয়ার পাড়ার ছেলেরা পালন করেছে একজন আল্লাহ ওয়াজিবুন নবী ওয়াজিব করে দিয়েছেন আমার নবী বুখারী শরীফের 14 পারার মধ্যে আমার নবীর হাদিসে পাক সুহান সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন সাল ইবনে সাদ উনি বর্ণনা করতেছেন আমার দয়াল নবী বলেছেন আমার উম্মতের উপরে আবু বকরকে মহব্বত করা আমি নবী ওয়াজিবুন আলা কুল্লি উম্মতিন আমি আমার সমস্ত উম্মতের উপর ওয়াজিব করে দিলাম সুবহানাল্লাহ নবীর কথাকে মেনেছে জিয়ার পাড়ার ছেলেরা সুবহানাল্লাহ আর এটা যারা শরীক ইতারা বেগুনা মেনে নে ন মানে হরবা হড় বেলাকার মানুষ বেগুনা মেনে নে এটা বেগু সিদ্দিক আকবর মাহফিলে নে আলোচনা নয় আই ফাতিয়া নয় আই সিদ্দিক আকবর রে নবী হইতে ভালোবাসি বেল্লাই ক্যা সিদ্দিক আকবরই বে নবীরে ভালোবাসি দে সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত যারা সিদ্দিক আকবর ভালোবাসিব ইতারা লাম কানর খোদা ভালোবাসিব সুবহানাল্লাহ ওনারা বেগুন এহতাল্লাহ এখন মসজিদ ইয়ান আল্লাহর ঘর দামি জায়গা কিন্তু ওনারা আসুন দেখুন বেগুন মুস্তাফার হলো সুবহানাল্লাহ কই আল্লাহ আর নবী জিয়ান হই হামিয়ান ওনারা পালন করছেন দে তাহলে আল্লাহ যারা আর ভাই হল ছোট ছোট মাসুম বাসর বহুত গুরু গুরু ফল এটা তো আসলে জিয়ার ভাড়া ইয়ান একবার এখন নির্বেজাল একটা ভাড়া আরো দোয়া করি ভাই হলরে আরো সুন্দর করি যাক জমক সহকারে আর ডলে গুরুর জন্য
ডর যদি সুন্দর করি আদব রক্ষা করি আর আজিমুসান সিদ্দিক আকবর রসে পাক করিবেন আল্লাহ তৌফিক দান করুন আমিন রমজান মাস দোয়া করলে মতন কবুল আবাজি এখানে নিজের গুণের কথা খেয়াল করো নবীরে হাজার না হাজার জানি অন্তর দরজান করে দিয়ে রে 2 ফোঁটা চকুর পানি ফেলাই নবীর হাসে কি করো আল্লাহ হাসে দোয়া করো আর নবী কবুল করিব একবার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস 5 বার দরুদ শরীফ পড়ো নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ কুল হুয়াল্লাহু আহাদ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আচ্ছা আরকান ডিক্লেয়ার মসজিদ কইল না জিয়ারা খতিব সাহেব ডিজে গাড়ি যদি খনকে বাইরে বিজে দেয় হই না ওই তো না আবার আর ফলরা কিন্তু আর বেগুন আর ভোদাই আয় না মগর দিতে আবার এনে মগর দিতে নজর যদি খনকে ডিজে গাড়ি লইতে যাবুত মারি রে গিরেগাটা মা ফেলে ভুল শুধু মারি বুঝো না না তো নিবি ঠিক গাড়ি এনে বগুই তোর নিবি বগুই তাই তো তোর সরা গেলে আর কে ওষুধ দিলে তো তোর কে দাও করবি এই তোর মাঝে তোরা কেন বেরোত থাকিস দূর থাকিস আদব লইরে আল্লাহর ওলি দরবার যাবে আদব ইয়া রক্ষা করিবে আল্লাহ আর বেগুন আদব রক্ষা করিবে তৌফিক দেবে আমিন মানব দরবার এই জিনিস মাদের ভক্ত আর আগে সর্বোচ্চ হাদি ভালোবাসা মোহাম্মদ আবির मोहम्मद आबिर पंचम श्रेणी साथ में बोलो और हता हुजूर खोल दिए ना कोई बैठा नहीं स्टैंड अप तुम खड़ा हो जाओ अच्छा मोहम्मद सिद्दीक আকবর স্মৃতি সংসদের পক্ষ হতে ভালোবাসার উপহার এসব হলমিবের দাম দিয়ে শুধু 20 টাকা হটে 20 টাকা ইবেজার থেকে কেয়ারে দিবেন ইবের দাম 1 কোটি টাকা জীবের উপহার মূল্য বুঝে যে উপহার মূল্য বুঝে ইবনে ভালোবাসার উপহার সিদ্দিক আকবর স্মৃতি সংসদ ছাত্র মোহাম্মদ আবির আবিরুল্লাহ ইবে ইতারা গজ্জি দে সরফ উদ্বুদ্ধ গজ্জি দে আল্লাহ কবুল করুক আমিন আবিরুল্লাহ যারা দাওয়াত আছে তারা হয়তো আরো তোমার আল্লাহ দোয়া করে দিন দাজি ফ্যাক্টরি রে দোয়া করে দেবে বুঝি জিন্দেগি ভর একখান জিনিস সবচাইতে বড় জিনিস আপনি আদ-দুআ মুখুল ইবাদা দোয়া দিয়ে ইবাদতের মগজ দোয়ার দ্বারা মানুষ তকবীরের ভিতরে দিবি সুবহানাল্লাহ দোয়ার দ্বারা মানুষ তকবীর একসময় যারা একেবারে গরিব মানুষ আছিল দিন মজুর হাত করতো আজ ইতারা হবে কোন পড়ি হতি ইতারা হবে কোন এনে জিয়ার বারা কাল সালাম যায় হনারা টিয়া দান কই না দান কই আল্লাহ খতে টিয়া দিল কেন হইল না কিন্তু জিয়ার বারা ইতারা হামজাতে গতি ফোড়া না বেগির কেটালে দি সুবহানাল্লাহ এটা জিয়ার বারা কোড়া যদি পাকা করা যাও উতুমিকে কোড়া বেকো আড়া যাও এদি পাকা করা আসেনি একদিন বেয়াকিন এল্লা ফোলা বালা কাম ইংগর দে না বেদে কিন্তু আল্লাহ ইয়ারা বেকন কবুল করো আমিন পকতুল মাসুম এই বাসাবে আবিরুল এই বহাগ কবুল করেন আল্লাহ আইয়ো নে দাও আবিরুল পকতুল কবুল করতে আল্লাহ কবুল করো আমিন হন না আমিন এল্লা ভয় আসলে তো সমানো দরকার আজ না ফেললো এই ফুতুরু হই দাও ফুতু আল্লাহ কেন যোগাযোগ করিস আর তো মনে হতো তোর সাহায্য আরে দিদার রব দিদার ভাই হুজুর হ্যাঁ আচ্ছা সালাম আল্লাহ এই ফওয়ার কবুল করো আমিন উঙ্গি দিদুর করে বদে আল্লাহ তার মা বাবার দুরদানত বেহতরি নসিব করো আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন اللهم ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আয়োগ্য গুনাহগার আতুন বড় গুনাহগার আল্লাহর কে নাই আয়োগ্য পাপী আল্লাহ তোহার নেককার বান্দা লয় আল্লাহ এতক্ষণ পর্যন্ত ওরস সিদ্দিক আকবর খাজা গরিব নওয়াজ মেহরাজুন নবী আল্লাহ প্রায় আল্লাহ 12টা 10-15 গিয়ে আল্লাহ এতক্ষণ পর্যন্ত আলোচনায় আয় গুনাহগার কিছু কোন না জানিলেও আর পূর্ববর্তী বক্ত হলে খুব সুন্দর করে আলোচনা করছি মা পুত্রী আয় গুনাহগার পাপী তোহার নেককার বান্দা লয় রাত তুলিলাম আল্লাহ যার আতরে ভালো লাগে এবার হাত রুসিলাই মিনামুজ দালের রুসিলাই হাতিমে কাবা রুসিলাই বীরে জমজম রুসিলাই মিজাবের রহমত রুসিলাই মাকাম ইব্রাহিম রুসিলাই হাজরা আসওয়াদ রুসিলাই আরবিয়াতুল মুনাজাত ফরিয়াদ কবুল করো আল্লাহ
तूफा नजराना हुजूर फैज़ गुंजूर ताजदार मदीना रहमत का खजीना कमले वाला नबी नूरुन नबी हयातुन नबी जिंदा नबीर कदम फू सैयद अल्लाह सवाब सैयदना सिद्दीक अकबर फारूक आजम उस्मान गनी हैदर कर्रार अल्लाह इमाम अल्लाह विशेष गरीब अल्लाह समस्त साहबाए करम अल्लाह दया गरीब मुअज्जिर रसूल सैयदना बिलाल हबशी रदियल्लाहु ताआला नजर पाक फू सैयद अल्लाह समस्त साहबाए करम ताबईन तबा ताबईन अइम्मे शरीयत अइम्मे तरीकत अइम्मे हकीकत रिदवानुल्लाह तआला अजमईन खासतन इमामुल औलिया हुजूर गौस पाक शह बगदाद हुजूर सैयद अब्दुल कादिर जिलानी खाजे खाजगन राज़े हिंदुस्तान ख्वाजा गरीब नवाज बहाउद्दीन नक्शबंदी मुजद्दिद अल-सानी नईमुद्दीन मुरादाबादी मुफ्ती अरहम नईमी रहमतुल्लाह अलैह आला हजरत अजीमुल बरकत मुजाहिद अहले सुन्नत शाह अहमद रज़ा खां फाजिल बल्लवी रहमतुल्लाह अलैह गौसुल आजम शाहिद आलम इसमें आजम अहमदुल्लाह मिस भंडारी क़िबला काबा रहमतुल्लाह अलैह गुलाम रहमान बाबा भंडारी रहमतुल्लाह अलैह बिश्वली जियालम मजबना रहमतुल्लाह अलैह अल्लाह अब्दुर रहमान चौधरी रहमतुल्लाह अलैह कुतुबुल औलिया बानी जामिया सैयद अहमद शाह सिकटी रहमतुल्लाह अलैह हाफिज कारी गौस जमा अल्लामा तैयब शाह रहमतुल्लाह अलैह मज़र पाक फू सैयद मलक शाह रहमतुल्लाह अलैह शाफी शाह उमर रहमतुल्लाह अलैह अब्दुल हक शुक्र रहमतुल्लाह अलैह मिर्ज़ा हज़रत क़िबला रहमतुल्लाह अलैह दरबार हज़रत क़िबला रहमतुल्लाह अलैह सन्नाशर अमीरुल्लाह शाह रहमतुल्लाह अलैह मौसूल रहमतुल्लाह अलैह यासीन रहमतुल्लाह अलैह नईमुद्दीन अल कादिर रहमतुल्लाह अलैह जलालुद्दीन अल कादिर रहमतुल्लाह अलैह मुफ्ती वादर नईमी रहमतुल्लाह अलैह गाज़ीउद्दीन मिल्लत अज़ील अक्षर रहमतुल्लाह अलैह अमीनुल करीम रहमतुल्लाह अलैह ज़फ़र अहमद बदर रहमतुल्लाह अलैह ज़फ़र अहमद हुसैन रहमतुल्लाह अलैह अध्यक्ष हारून अध्यक्ष अल्लाह नूरुल आलम रहमतुल्लाह अलैह अल्लाह जियालक अध्यक्ष मौलाना जियालक रहमतुल्लाह अलैह अल्लाह बिशगरी अल्लाह रज़दुल उस्ताद अंतकल गुजुन बेगुन अल्लाह अल्लाह शहीद मिल्लत अल्लामा शेख नुरुल इस्लाम फारूकी रहमतुल्लाह अलैह मज़र पाक फू सैयदा अल्लाह আজিয়ার বাসন যারা সিদ্দিক আকবর দিলগি আল্লাহ এগুন বেগুন রে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করিলা আল্লাহ তারা জীবনের গুনাহ মাফ করো তারা মা বাবার গুনাহ মাফ করো ভাই বন্ধুর গুনাহ মাফ করে দাও পরিবেশের গুনাহ মাফ করে দাও আল্লাহর যারা বৈরাত করে দিলাম আল্লাহর কি আর মা কি আর বাপ নাই মনা মন্টনাটন মেডেন নিচে আরাম করে আল্লাহ কি আর খবর আল্লাহ কি আর অন্ধকার গর্ত আল্লাহ রে আজির মিলাদুন নবীর সওয়াবিন আর মা বাবার কবর পৌঁছাই দি আর মা বাবার কবরের জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ আজিয়া বইরে যারা সুগুর পানি সারি দি ফুর ফুর খাঁদেন আল্লাহ কলজে টুরা মাপ দুনিয়া তুন গিয়ে গিয়ে আল্লাহ বুড়ো গিয়ে গুই দাড়ি ফাঁকে গিয়ে গুই তবুও মা বাবার কথা না ভরে মা বাবার কথা না ভরে আল্লাহ তারা মা বাবার কবর মধ্যে এই সব পৌঁছাই দাও আল্লাহ রাগাতুল জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ রে আর জালেমের জুলুমতুন অত্যাচারতুন হিংসুগুর হিংসাতুন নিন্দুগুর নিন্দাতুন আগুন পানি বালা মুসিবত অ্যাক্সিডেন্টতুন আল্লাহ দিন শয়তান মানুষ শয়তানতুন আল্লাহ আর ইজ্জত আমর হেফাজত করো আল্লাহ আল্লাহ দে মাহফিল জারাশি টিয়া দি পয়সা দি শরীক শামিল হই বেগুন এই শরীক করে তুই কবুল করা আল্লাহ যারা তবরুত ব্যবস্থা করছি আল্লাহ আল্লাহ সিদ্দিক আকবর স্মৃতি সংসদ আল্লাহ তারা রে জগৎ বাসা আল্লাহর ওলি বানাই দাও আল্লাহ আল্লাহ তারা বেগুন রে আল্লাহর ওলির ফুইজাত দি আকবর রহমতুল্লাহ বেলায় তোর ফুইজাত দি বেগুন কলবরে তুই মনোয়ার করি দাও আল্লাহ আল্লাহ সিদ্দিক আকবর আল্লাহ ভাই হলো তাল্লুক লাকি মুহাব্বত লাকি এই তাল্লুক তোমার নবী কই দে ক্বালা মা মান হাবাবতা জাল্লা যার ভালোবাসা তাল্লাহ তার হাসন নসর আল্লাহ ফোন বেগুন এলাকার মানুষ বেগুন সিদ্দিক আকবরের ভালোবাসি আল্লাহ মাহফিল গজ্জি খালি কিয়ামতের দিন আল্লাহ রে বেগুন সিদ্দিক আকবরের শাফাত নসিব গজ্জো আল্লাহ তবরুতে গুনার আল্লাহ আল্লাহ তবরুতি নার আল্লাহ আল্লাহ বিমারর ওষুধ হিসাবে তুই আল্লাহ তাজির পয়দা করে দিও আল্লাহ যারা যেভাবে মেহনত করছি কষ্ট করছি অতিথি হলাইছি আল্লাহ শ্রোতা হলাইছি বেগুন কবুল করো বেগুন জীবনে গুনাহ মাফ করে দাও জীবনে একবার এলো আর রে সোনার মদিনার দিদার নসিব করো আল্লাহ এই এলাকা যদি কোনো কঠিন জটিল বিয়ার মেতাকে আল্লাহ সেবা দান করো আল্লাহ আর বেগুনুর যতগুণ মুরব্বী কবরস্থ যারা প্রবাসী আছে আল্লাহ বেগুন তুই কবুল করো আল্লাহ সিদ্দিক আকবর এই স্মৃতি সংশোধন মাহফিল কিয়ামত পর্যন্ত আল্লাহ এই এলাকার মধ্যে জারি করে দাও সাল্লাল্লাহু তাআলা নবী আমিন
আল্লাহ যারা পরীক্ষার্থী আছে তারা পরীক্ষাত বাজুত কামিয়াবি দান করা আল্লাহ আশিক রাসূলের বেগুন কবুল করা আল্লাহ আল্লাহ প্রত্যেকের একবার তুগো মাদ্রাসাত ফরাই রে আল্লাহ আকীদা মজবুত দে ইল্লা মাদ্রাসা যে মাদ্রাসাত পড়লি কবর জিয়ারত করিব মা বাবার গুনাহ মাফ সাগদে ইল্লা মাদ্রাসাত ফরাই ফুয়ারে নেককার বানাই রে আল্লাহ কোন মা বাপ কবর জারি বলে যদি খবরটাকে যাইতে হয় গুনাহ বলে অটোমেটিক কেন মাফ হয়ে যাবে কই আলিফ বলি গুনাহ মাফ বা হলি গুনাহ মাফ যদি আল্লাহ মাদ্রাসাত ফরত দেয় এবার মা বাপ জান্নাতি মাথার মধ্যে তার ফরাই দিব আল্লাহ আরা প্রত্যেকের বুঝিয়াল রে মাদ্রাসাত ফরাই কবর ইবারে মুস্তাফার খোল বানাইবে তৌফিক দান করা আল্লাহু তাআলা আলা নবীল আমিন ওয়া আলিহি ওয়াসাল্লাম বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম